শরিকানা কুরবানির ক্ষেত্রে আপনাকে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনি যদি তিনজনে মিলে একটা পশু কুরবানি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকের উপার্জন যেন হালাল হয়। এই তিনজন থেকে কোনো একজন ব্যক্তির উপার্জন যদি হারাম হয়, তাহলে এই তিনজনের একজনের কুরবানিও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ হলো, তিনজন ব্যক্তি মিলে একটা পশু আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করছেন। এজন্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে তিনজনের অন্তর, তিনজনের কলব একই রকম হওয়া প্রয়োজন। কারো উদ্দেশ্য যেন এটা না হয় যে আমি গোশত খাওয়ার জন্য কুরবানি করছি, এটা যেন কারো উদ্দেশ্য না হয়। উদ্দেশ্য হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি। তিনজনের অন্তর, তিনজনের হৃদয় একই রকম যদি হয়, তাহলেই কুরবানি হবে। এজন্য ভাগীদার নির্বাচন করার ক্ষেত্রে এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেন আপনার ভাগীদার যারা, প্রত্যেকে যেন হালাল উপার্জিত অর্থ থেকে আল্লাহর জন্য কুরবানি করে। এই বিষয়টা আপনাকে ইনশিওর করতে হবে, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে হবে, ভাই হারাম কোনো অর্থ যেন আমাদের এই ভাগে না আসে। হালাল অর্থের মাধ্যমে আপনি কুরবানি করবেন। হারাম অর্থ, কেউ যদি একজন ব্যক্তির হারাম অর্থের কারণে বাকি যেই শরিক আছে তাদের কুরবানিটা নষ্ট হয়ে যাবে, এই কাজটা কেউই করবেন না। হারাম অর্থ দিয়ে কুরবানি করলে কখনোই সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার কুরবানি করার প্রয়োজন নেই, আপনি কুরবানি ছাড়া এমনিতেই থাকেন, কিন্তু কুরবানি করবেন আল্লাহর জন্য হালাল অর্থ দিয়ে ইনশাআল্লাহ।